তার মা চিত্র পরিচালক মীরা নায়ার। তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত প্রগতিশীল নেতা, যিনি ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং মানবাধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলেন। তিনি গুজরাট দাঙ্গার প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী বলে আখ্যাও দিয়েছেন, গাজার পক্ষে অনশন করেছেন। ফলে যা হওয়ার তাই হয়েছে। মোদীজির গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট লুনাটিক বলেছেন, কারণ তিনি বড় লোকদের উপর কর চাপাতে চান। তবু এসবের পরেও এই বিধ্বস্ত পৃথিবীতে নতুন এক আশার নাম জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি আজ ভারতীয় দক্ষিণপন্থীদের টার্গেটে। গুজরাটি মুসলিম পরিচালক মীরা নায়ারের ছেলে, জন্ম উগান্ডায়, বড় হচ্ছে আমেরিকার কুইন্সে, কিন্তু তাকে আক্রমণের মূল কারণ তার রাজনৈতিক অবস্থান, যা মোদীর ভারত ও হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে বলেছেন নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার জন্য যুদ্ধ অপরাধী। বলেছেন, আমার গুজরাটি মুসলিম পরিচয় শুনে মানুষ অবাক হয়, কারণ সবাই ভাবে গুজরাটে মুসলমান আর নেই। এই মন্তব্য এক প্রকার গুজরাটের গণহত্যার আখ্যান বিশ্বমঞ্চে তুলে ধরে, যা দক্ষিণপন্থীরা চেপে রাখতে চায়। 2020 সালে রাম মন্দির বিরোধী প্রতিবাদে অংশ নেওয়া, প্যালেস্টাইনের সমর্থনে অনশন করা, উমর খালিদের মুক্তির দাবি করে প্রকাশ্যে উমরের জেলের ডায়েরি পাঠ করা, সব মিলিয়ে মামদানি দক্ষিণপন্থীদের চোখের কাঁটা হয়েছেন। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করবেন। কঙ্গনা রানাউত তাকে পাকিস্তানি বলেও আক্রমণ করেছেন। ভারতীয় ডানপন্থী প্রবাসী সংগঠনগুলো তার বিরুদ্ধে প্রচার চালিয়েছে, তাকে জেহাদি বলেছে। কারণ মামদানি শুধু মুসলিম নন, তিনি মুসলিম হয়ে মাথা উঁচু করে কথা বলেন, যা হিন্দু জাতীয়তাবাদের পক্ষে সহ্য করা কঠিন। বাস ভাড়া মাফ, ভাড়া নিয়ন্ত্রণ, ধনীদের উপর কর, মেডিকেল ঋণ বাতিল, শিশু পরিচর্যার জন্য সহায়তা, এসবই মামদানির নির্বাচনী প্রতিশ্রুতি। এই কাজগুলো বিপ্লব নয়, সাধারণ মানুষের ন্যায্য অধিকার। কিন্তু ধনীদের স্বার্থ রক্ষাকারী দক্ষিণপন্থীদের কাছে এসব কমিউনিজম। এমনকি ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন 100% কমিউনিস্ট উন্মাদ। তার মত, স্পষ্টবাদী, প্রগতিশীল অভিবাসীদের পক্ষে কথা বলা একজন রাজনীতিকের উত্থান স্বাভাবিকভাবেই বিরক্ত করেছে ডানপন্থী রাজনীতিকদের, ভারতে হোক বা আমেরিকায়। কলকাতা টিভি।